মেসেঞ্জারের নোটিশ গ্রুপে দেখতে পেলাম 10টার ক্লাস ক্যান্সেল। তার মানে একটু শান্তি করে ফোন টেপা যাবে কিছুক্ষণ। আমাদের একমাত্র ডিপার্টমেন্ট যেটা 2 বিল্ডিং নিয়ে গঠিত, এখানে আবার একটা পরীক্ষা আছে, খুব কঠিন একটা পরীক্ষা, কিনসোলজি, নাম শুনলে মাথা করে। আসসালামু আলাইকুম, শুভ সকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের 319 নম্বর রুমে। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজটি হচ্ছে ব্রাশ করে দ্রুত রেডি হয়ে যাওয়া ক্লাসের জন্য। যথারীতি অ্যালার্মে ঘুমটা ভাঙে এবং খুব ঘুম চোখে নিয়েই ব্রাশ করতে যেতে হয়। রুমের ঠিক পাশেই বাথরুম হলে যে সুবিধা, সেটা হয়তো আমার চেয়ে ভালো আর কে বলতে পারে। আমার রুম নম্বর 319 আর বাথরুম হচ্ছে 318। এই যে হুটহাট পানি আনা, হাত মুখ ধুইতে যাওয়া, পুরো হল লাইফটাতে একেবারে রাজকীয় করে তুলছে পাশে বাথরুম হওয়াতে। সকাল সকাল হলের সৌন্দর্যটা আপনাকে এত চমৎকারভাবে মুগ্ধ করবে, সেটা আপনি হয়তো বিজয় 24 হলে না থাকলে বুঝতেই পারবেন না। চারিদিকে সাদাটে বিল্ডিং আর মাঝখানে সবুজ, চমৎকার একটা দৃশ্য। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেই আমার প্রথম কাজ হচ্ছে দ্রুত রেডি হয়ে ক্লাসের জন্য চলে যাওয়া। কারণ আমি খুব লেজি মানুষ, ক্লাস টাইম থাকে সচরাচর 9টা অথবা 10টা। সো আমি অ্যালার্ম দিয়ে থাকি 8টা 40 অথবা 9টা 40। সো এই 20 মিনিটে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়াটা খুব কষ্ট। পূর্ববর্তী রুমমেটদের উত্তরসূরি হিসাবে দরজার ঠিক সাথে একটি আয়না পেয়েছিলাম, আর এখানে আমি আমার যাবতীয় রেডি হওয়ার কাজ সেরে ফেলি দ্রুত। এর আগেও আমি আমার বেডের অংশটা বিভিন্ন ভিডিওতে দেখাইছি, কারণ আমি সবসময় বেডটাকে অন্তত পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, না হলে ভালো ঘুম আসে না। ক্লাসে যাওয়ার জন্য একেবারে ফিটফাট হওয়ার পরে আমার প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ চশমা, মোবাইল, ঘড়ি, চাবি, মানিব্যাগ ইত্যাদি নিয়ে নেই একদম রেডি হয়ে বের হয়ে যাওয়ার জন্য। একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই সকালে ঘুম থেকে উঠে আসলে কিছু খাওয়ার মতো সময় পাওয়া যায় না, শুধু পানি খেয়ে আমাকে ক্লাসে চলে যেতে হয়। আজকে আমাদের একটা কঠিন সিটি আছে, সেজন্য মাহবুব আমার রুমে সকালে আসছে আমাকে ডাকার জন্য, আর এদিকেও পড়া শুরু করে দিছে। কিছুক্ষণ পরে মেসেঞ্জারের নোটিশ গ্রুপে দেখতে পেলাম 10টার ক্লাস ক্যান্সেল। তার মানে একটু শান্তি করে ফোন টেপা যাবে কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ রুমে অপেক্ষা করার পরে পরবর্তী ক্লাসের জন্য আমি বের হয়ে যাচ্ছি রেডি হয়ে। তো এখন হচ্ছে ক্লাস আছে 11টার সময়, 11টা থেকে কয়টা পর্যন্ত, একটা পর্যন্ত আর কি, 2টা ক্লাস, খুব বেশি না। আমার সাথে আমার বন্ধু মাহবুব আছে, মাহবুব আলম। বাইরে বৃষ্টি হচ্ছে, আসলে একটু সময় পর পর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আসলে বের হলাম। এটা হচ্ছে ফার্স্ট সায়েন্স বিল্ডিং, যদিও এটা আমাদের ডিপার্টমেন্টের মূল ভবন। এছাড়া হচ্ছে আমরা এখন যাব চতুর্থ বিজ্ঞান ভবনে, 4th সায়েন্স বিল্ডিংয়ে। সেখানেও আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুম আছে 2টো, সেখানেই আমাদের ক্লাস হবে এখন। তো এটাই হচ্ছে আমাদের 4th সায়েন্স বিল্ডিং, ডক্টর এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, যদিও নাম পাল্টে ফেলছে। তো এখানে 4 তলাতে আমাদের এখন ক্লাস হবে। আল্লাহ, আমাদের একমাত্র ডিপার্টমেন্ট যেটা 2 বিল্ডিং নিয়ে গঠিত, এই যে এখানে 406। এখন আসছি 2য় বিজ্ঞান ভবনে, আমাদের এক শিক্ষকের রুমে। এখানে আবার একটা পরীক্ষা আছে, খুব কঠিন একটা পরীক্ষা, কিনসোলজি, নাম শুনলে মাথা করে। আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 2য় বিজ্ঞান ভবনে ছিলাম, ক্লাস শেষ করলাম। বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, একটু দেখা, মানে একেবারে বৃষ্টি বিলাস করার মতন আবহাওয়া, জোস একটা ওয়েদার। তো সব শেষ করে আসলাম হলে, এখন গিয়ে খাবার দাবারের বন্দোবস্ত করা লাগবে। কি অবস্থা বন্ধু? তো এখন আমি রুমে, আর আমার রুমে রান্নাবান্না করে দুপুরের খাবারটা এভাবেই খাবো। তো সকাল থেকে শুরু করে আসলে ক্লাস শেষ করে দুপুরের খাওয়া পর্যন্ত এভাবে আমাদের জীবন চলে। একের পরে ক্লাস, মাঝে একটু হাসি আড্ডা, চা আড্ডা হয়, বাট আজকে সেটা হয়নি। নেক্সট কোনো একদিন দেখানো হবে ইনশাল্লাহ। আজকে অলরেডি দেখেন 2:30 বেজে গেছে, খাইতে পারি নাই এখন পর্যন্ত। সো আমাদের লাইফ সাইকেলটা অনেকটা এরকম। তো যাই হোক, পরে অন্য একদিন আরও আলাপ হবে, কথা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।